নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত কদর কাজীর বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 6 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল খয়রাসোল থানার পুলিশ। পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তায়। বর্ধমান কাণ্ডে অভিযুক্ত ডেউচার হাকিম সম্পর্কে ভিন্ন সুর তার পরিবারে। জেলা বার্তা বিস্তারিত। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত কদর কাজী ওরফে শেখ কাদেরের বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে কীর্ণাহারের। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারে কীর্ণাহারের নিমড়া গ্রামের শেখ কাদের ওরফে কদর কাজী এই বিস্ফোরণ কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত। তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল পৌঁছে যায় কদর কাজীর বাড়িতে। গ্রামের এক পাশে রহস্যময় জঙ্গল ঘেরা বাড়িতে গিয়ে গোয়েন্দারা কদরের খোঁজ না পেলেও বাড়িতে পাওয়া যায় তার মা শফিরা বিবিকে। গোয়েন্দারা শফিরা বিবিকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর কদরের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যায় তদন্তের স্বার্থে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনার অন্যতম অভিযুক্ত কাউসার শেখ কদর কাজীর ভগ্নিপতি। তবে সে বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে রাজি হয়নি কদরের মা শফিরা বিবি। সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তরই তিনি এড়িয়ে গিয়েছেন। চলে গেছিলাম। কি করে ও? রাজমিস্ত্রি কাজ করে। কদর কাজী। কতদিন আগে এসেছিল এখানে? থাকে, রোজ আসে যায়, রাজমিস্ত্রি কাজ করে। মেয়েরা মাদ্রাসায় করে 3টি বিয়ে দিয়ে দিছে, কোথায় বাড়ি আসে না, আমি জানি না। কতদিন আগে এসেছিল? কতদিন আগে দেখছেন? কুরবানির দিনেও ছিল, তারপরেও ছিল। কবে আমি চলে যাওয়ার পর আমার শেষে আর ছেলে দেখতে পাই না। কৌশল আমি চিনি না, কেউ হয় আমি জানিও না। না, আমি মাদ্রাসা থেকে আমার ব্যাটা দিয়েছে, আমি জানি না। আমি আমার নাম জানি না। কাগজ পোড়া পেয়েছে ওখানে, কাগজ পোড়া পেয়েছে ওখানে, ওই ঘটা নিয়ে গেল। আর কি কি হাতাইলে দেখাইলো। বলছি আজকে আপনার বাড়িতে পুলিশ ছিল, পুলিশ কি জিজ্ঞাসাবাদ করলো? জিজ্ঞাসা করলো এই তো নাম, ছেলের নাম, আমি কোথায় গেছিলাম, এইসব শুধু বাবা। কাল থেকে আপনি কোথায় ছিলেন? কাল আলছে মেয়ের বাড়িতে ছিলাম, নিজে দুঃখ ভিক করতে যাই, সেটা ওখানে ছিলাম। কোন মেয়ের বাড়িতে? মেজি মেয়ের বাড়ি গেছিলাম, দিয়ে বদিনাথপুর দিয়ে দোকান আলছে, দিয়ে বাস গালে আলছে। পুলিশ কি কি নিয়ে গেল আপনার বাড়িতে? কাগজপত্র কি ফেললো বাবা, তাই নিয়ে গেল, আমি জানি। দুঃখ মানুষ কিসে পুরাইছে, কাগজে পুরানো না কি পুরানো আমি জানি। আমি ছিলাম মানে আমি দেখিও নি তো। ভয় টিভি, কীর্ণাহার।
6 তৃণমূল কর্মী সমর্থককে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করল খয়রাশোল থানার পুলিশ। তৃণমূলের দাবি, তাদের কর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করছে পুলিশ। এতদিন বিরোধীরাই মিথ্যা মামলায় তাদের কর্মী সমর্থকদের ফাঁসানোর অভিযোগ করে আসছিল, কিন্তু খয়রাশোলে আগ্নেয়াস্ত্র সহ 6 তৃণমূল কর্মী সমর্থককে গ্রেপ্তারের পর এবার শাসক দলের নেতাদের গলাতেও শোনা গেল পুলিশি চক্রান্তের তত্ত্ব। শুক্রবার খয়রাশোল থানার পুলিশ বেশ কিছু বোমা সহ একটি পিস্তল সমেত গ্রেপ্তার করে খয়রাশোল এলাকার তৃণমূল নেতা প্রলয় ঘোষ, রাজীব পান, শেখ টিটু সহ মোট 6 জনকে। শনিবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক শেখ টিটুকে পুলিশি হেফাজতে পাঠান, বাকিদের জেল হাজতের নির্দেশ দেন। এ সম্বন্ধে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি দাবি করেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের দলীয় কর্মীদের। এর জন্য পুলিশকে পরোক্ষে হুঁশিয়ারিও দেন তিনি। কালকে আমাদের দুবরাজপুরে একটা মোটামুটি বিজয়ের মতন একটা প্রোগ্রাম ছিল। জো এবং ঈদের পেরিয়ে যাওয়ার পর খয়রাশোলের কিছু জায়গা থেকে কিছু মানুষ এসেছিল এবং তারা যখন ফিরে যাচ্ছিল সেই সময় রাস্তায় পুলিশের বয়ান অনুযায়ী তারা নাকাতে একটা গাড়িকে ধরে এবং সেই গাড়িটাকে ওদের সন্দেহজনক হয় গাড়িটা ওরা সার্চ করে এবং গাড়ির ভেতর থেকে কিছু বোম এবং একটা পিস্তল পাওয়া যায় বলে পুলিশের অভিযোগ। যাই হোক, সেই অভিযোগকে চালান করা ছিল। সব থেকে আমাদের যেটা বলার কথা, যে পুলিশ এমনভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে যে সম্পূর্ণ এর মধ্যে মনে হচ্ছে পুলিশের একটা রাজনীতি করার ইচ্ছা রিসেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেন পুলিশই মনে হচ্ছে যেন সমস্ত ব্লকগুলোর রাজনীতির ঠিকে নিয়ে নিয়েছে এবং তাদের আচরণ, তাদের কথাবার্তা। আমরা সব সময় পুলিশকে সহযোগিতা করি, যেহেতু আমরা রুলিং পার্টিতে আছি, ক্ষমতাসীন আছি, আমরা সব সময় পুলিশকে সহযোগিতা করে চলেছি। অথচ এইরকম একটা ঘটনা ঘটার পর পুলিশ তো ফোন ধরা দূরের কথা, পুলিশ ন্যূনতম সহযোগিতাটুকু পুলিশের ক্ষেত্রে করে না। যেক্ষেত্রে আমরা চাই সবসময় পুলিশ যদি মনে করে নিশ্চয়ই কোনো আসামির বিরুদ্ধে বা কোনো লোকের বিরুদ্ধে কোনো মামলা আছে বা কোনো খবর আছে, পুলিশ নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করবে, এবার আমাদের কিছু বলার নেই। কিন্তু বেছে বেছে পুলিশ এমন আচরণ করছে বর্তমানে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে বিগত 6 মাস থেকে পুলিশ মনে হচ্ছে যেন তারা রাজনীতি করছে। এই ব্যাপারে আমরা জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আগামী দিনে আমরা এই ব্যাপারে তদন্ত করব এবং যা ব্যবস্থা করার দল নিশ্চয়ই করব। পুলিশকে বলতে গেলে পুলিশ বলবে আপনি তো তার সঙ্গে ছিলেন না, কি করতে যাচ্ছিল। তবে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন ছিল, তারা একটা বিজয়ের সভা করতে এসেছিল, সম্মেলনী করতে এসেছিল, সেইখান থেকে ফিরে যাওয়ার সময় রাস্তায় পুলিশের দিকে ধরে। পুলিশের অভিযোগ এরা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে থ্রেট করছিল, কিন্তু তার কোনো প্রমাণ পুলিশ এখনো পর্যন্ত দিতে পারেনি। এবং আমাদের ধারণা মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং একটা অশান্তির পরিবেশ পুলিশ কিন্তু ইচ্ছা করে তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা কোনো মতে হতে দেবো না। আমরা জেলার নেতৃবৃন্দের কাছে এই ব্যাপারে জানিয়েছি, খবরাখবর দিয়েছি এবং জেলা থেকে টিম আসছে, এই ব্যাপারে তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় টিভি, দুবরাজপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভাইয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বালকের। ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তা। শনিবার সকালে মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম মিহির বেশরা। সাঁইথিয়া থানার দেরিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল মিহির। ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখে মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তা। পরে পুলিশে গিয়ে তুলে দেয় অবরোধ। ঘটনা সম্পর্কে মৃতের এক সম্পর্কিত দাদা শিবদাস বেশরা বলেন, পুনুর গ্রাম থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা। ও পুনুরকে এসেছিল, পুনুরকে যাওয়ার ফেরার পথে গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। কতক্ষণ? বাবা 12-13 আধ ঘন্টা। পুলিশ কি বললো তোমাদের? পুলিশ বলতে চাইছে যে এখন পোস্টমর্টম হবে, তারপরে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ওর মায়ের নামটা কি রে? সাইকেলটা গাড়িতে নিয়ে যেতে হবে। সাইকেলটা কিছু সারাবে না। হ্যাঁ, ওদের বাড়িতে দেখা যাবে। ভয় টিভি, সাঁইথিয়া। বর্ধমান বিস্ফোরণকাণ্ডে জখম মোহাম্মদবাজারের দেউচার বাসিন্দা আব্দুল হাকিমের সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছেদের কথা ঘটনার পরই জানিয়েছিল তার পরিবার। তবে ঘটনার মাস তিনেক আগে হাকিম যে তার স্ত্রী আমিনা বিবিকে নিয়ে দেউচায় এসেছিল সে কথা বৃহস্পতিবার মানল তার পরিবার। বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ড নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশ তথা রাজ্যকে। যে কাণ্ডে জড়িয়েছে এ জেলার নামও। বিস্ফোরণে গুরুতর জখম আব্দুল হাকিমের বাড়ি মোহাম্মদবাজারের দেউচা গ্রামে। ঘটনা প্রকাশ্যে আসতেই তার পরিবারের তরফে জানানো হয়েছিল, বর্ধমানে পড়াশোনার জন্য বছর কয়েক আগে বাড়ি থেকে পালিয়ে যায় সে। তারপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না পরিবারের। এমনকি তার বিয়ের কথা পরিবার জানলেও তার স্ত্রী কোনোদিন দেউচা গ্রামে আসেনি বলেই দাবি করেছিলেন তার কাকা। রিক্সা চালাচ্ছিল এবং সেই রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে স্টেশনে যখন ঢোকে তখন ওর বাবা খুঁজতে গেছিলো, নিয়ে ওনার বাবার সঙ্গে দেখা। তো যাই হোক, ওকে বলে কয়ে কোনো রকম নিয়ে এলো। নিয়ে আসার পরে ছেলেটাকে আমরা বললাম যে তুমি বাড়িতে থাকো, বাড়িতে থাকো। ও বলল যে না, আমি বাড়িতে থাকবো না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে দেখো, তোমাকে দোকান করে দিলাম, দোকানে থাকো, তোমাকে বাইরে যেতে হবে না। শুনছি যে মাস দেড়েক আগে নাকি এসছিল একবার, আমার সঙ্গে দেখা হয়নি। বিয়ে যে কোথায় করেছে এটাও আমরা বলতে পারবো না। ওর যে স্ত্রীর নাম কি কিংবা শ্বশুরের নাম কি এটাও আমরা বলতে পারবো না। কোথায় থাকে এটাও কিন্তু আমরা বলতে পারবো না। তবে বৃহস্পতিবার আব্দুল হাকিমের বাবা জানান, মাস তিনেক আগে হাকিমের সঙ্গে তার স্ত্রী আমিনা বিবিকে সঙ্গে নিয়ে দিন দুয়েকের জন্য পরিবারের সঙ্গে কাটিয়ে গিয়েছিল। তবে সে সময় তারা কেউই আমিনার মুখ দেখতে পায়নি, কারোর সঙ্গে তেমনভাবে কথাও বলেননি আমিনা। দুটো দিনই সে কাটিয়েছে বোরখার আড়ালে। হিম শীতল ব্যবহারে আমিনা বিবি যেমন চিন্তায় ফেলেছে জাঁতরেল গোয়েন্দা কর্তাদের, তেমনই তার রহস্যময়ী বৌমাকে নিয়ে চরম বিব্রত দেউচা গ্রামের হাকিম হোসেনের পরিবার। কতদিন আগে আপনার ছেলে এসেছিল? এখন 2-2.5 মাস আগে পড়ছে বা যুক্ত আছে, আপনি কি জানতেন এই বিষয়গুলো? না, কোনো জিনিস জানি না। বর্ধমানে বলতে আমরা রিক্সা চালাই আর মনে করি যে লেখাপড়া করি। ও কাপড় মানে লটকন তো প্রথমত করে দেওয়া হয়েছিল। করে দেওয়ার পরে ভাদ্র মাস থেকে স্টার্ট করি, আর ভাদ্র মাস আসা পর্যন্ত মানে থাকার পরে ও একদিন চাবি ফেলে মানে বাড়ি থেকে চলে যায় ভোরবেলাতে। তো মানে ভোরবেলা চলে যেতে এবারে কোথায় গেল তো আমরা সন্ধান মানে না পাওয়ার জন্য আমরা যেহেতু বড়ো ছেলে হারাবে না, কোথাও হয়তো ঘুরতে টুরতে গেছে, এইভাবেই মনে করি যে সে সমাজ ধরে এক লাগারে থাকে। থাকার পরে ওই খোঁজ পাই যে এরকম এসে একজন বললে যে এরকম ওকে বর্ধমান দেখে এলাম এসে খেলাচ্ছে। সেই খবরটা আমরা গেছিলাম, গিয়ে ওখানে যোগাযোগ করে যখন নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে এক পেশেন্টের ওষুধ আনতে গেছিলাম, ওই ওষুধটাও খুঁজে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে ও বললে যে আমি আর থাকবো না এখানে, আমি মানে লেখাপড়া করছি, ওখানে লেখাপড়া করবো মাদ্রাসায়। ব্যবসায় চলে যায়। চলে যাওয়ার পরে মানে প্রায় মাস 6 পরে আবার খবর পাচ্ছি যে আমি মানে বিয়ে করেছি। যখনই বললে বিয়ে করি, তো আমাদের বিয়ে করি, তো বাবা তুমি এখন ওই যেখানে বিয়ে করছো ওখানে থাকো, মানে এখানে আসার দরকার নেই। তখন যে আমরা মানে নিজের লোক থাকলাম করে সব, তুমি যখন বিয়ে করলে তুমি ওখানে থাকো। আচ্ছা, মেয়েটা কোথাকার জানেন? শুনেছি বহরমপুর। তার বাড়ি চিনি না, এখনও চিনি না। সে তার মানে বাবা মা তো আমার মানে সম্পর্কটা করেনি, আমরাও মানে করতে যাবো। বোমা একবার এসেছিলো, 2 দিন ছিল।
দুদিন ছিল আমার বলছে আমার মানে যখন যখন বিয়ের সাথে যখন তুমি চলে গেছিলাম ওখানে থাকুক বা ওরা বলছে আমরা থাকবো না, আমরা দুদিন দেখতেছি মানে চলে গেছি। এসেছিলো বলতে ওই দুদিন থাকলে ব্যবহার কি বলতো মানে আমরা রান্না করে খাওয়ালাম, ও খেলো, ওই সেই মানে সবসময় বোরখা পরে থাকতো, বোরখা পরে সে চলে গেছে। এখন কি এখন এই ভাঙা দিয়ে মানে আমরা মানে ওখানে চলে গেছি এই ভাঙার পরে। ভয় টিভি, দেউচা। আসুন দেখে নিই 11ই অক্টোবরের গুরুত্ব। 1572 সালের 11ই অক্টোবর বাংলার সুলতান সুলাইমান খান কারানির প্রয়াণ ঘটে। সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1877 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর। 1902 সালের 11ই অক্টোবর ভারতের স্বাধীনতা সংগ্রামী জয়প্রকাশ নারায়ণনের জন্ম হয়। অভিনেতা অমিতাভ বচ্চনের জন্ম হয় 1942 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর। 1964 সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী নলিন চন্দ্র দত্তের প্রয়াণ ঘটে। ক্রিকেট খেলোয়াড় সঞ্জয় বাপু সাহেব বাঙ্গারের জন্ম হয় 1972 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর। 1984 সালের আজকের দিনেই ক্রিকেট খেলোয়াড় খান্ডু রঙ্গানেকার প্রয়াণ ঘটে। অভিনেত্রী দীনা পাঠকের প্রয়াণ ঘটে 2002 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত কদর কাজীর বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 6 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল খয়রাসোল থানার পুলিশ। পথ দুর্ঘটনায় এক বালকের মৃত্যু মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তায়। বর্ধমান কাণ্ডে অভিযুক্ত দেউচার হাকিম সম্পর্কে ভিন্ন সুর তার পরিবারে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।